যেটা নিও স্টুডিওস ছিল পাশে। তো আমি তুষারকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যালো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান টাইম রেখে এখানে এসছেন, এর জন্য সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে এটা একটা পারিবারিক ছবি, আমরা সবাই মিলে একটা টিম মিলে এটাকে বানানোর চেষ্টা করেছি। তো যারা যারা এখানে আছেন, কিছু লোক রাস্তায় আছেন, তাদেরকে আমি একবার ডেকে নেবো এখানে যারা আছেন। প্রথমেই কাস্টে ডাকবো হচ্ছে উন্মেষ গাঙ্গুলি। উন্মেষ এখানে একটা খুব ভালো ক্যারেক্টার করেছে। অপলা চৌধুরী, সুমন, আর দিব্যাংশী আমার মেয়ে এখানে একটা ক্যারেক্টার করেছে। দিব্যাংশীকে একবার নিয়ে এসো। আর যাকে ছাড়া এই ছবিটা হতো না, যে না থাকলে পাশে দাদার মতন, গার্জেনের মতন, সপ্ত একটা নতুন ছেলেকে চান্স দিচ্ছ, তো তুমি কিছু বলো। প্রথমেই বলি, তুষার সব কাস্ট অ্যান্ড ক্রু মেনশন করেছে, মেনশন করেনি সাহেব, এসএসডি ভেঞ্চার্স অলরেডি স্টেজে আছে ওরা। সুজিত, থ্যাংক ইউ আইলিড আজকে ইভেন্টটা হোস্ট করার জন্য। তো আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কিছু লোক অন দ্য ওয়ে আছে, ইভেন মিউজিকের আই থিঙ্ক ইভেন ডিওপি আর এবং কিছু গেস্টও আই থিঙ্ক। তুই আমাকে অ্যাজ ডিরেক্টর পরিচয় দিলি, আরও কিছু ডিরেক্টর আসছে তো অ্যাজ গেস্ট। প্রথম কথা হচ্ছে, আমি যখন ছবি বানানো শুরু করি তখন যে কন্ট্যাক্টস আছে, এর কোনো লবি আছে, এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে, তো সেরকম কিছুই ছিল না। আমার বাবা আজকে উপস্থিত, উনি সিভিল ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং করেছি ইলেকট্রনিক্স। তারপরে যখন ছবি বানানোর জন্য প্রথম স্টেপ নিলাম যে আমি একটা স্টোরি টেলার হতে চাই, মানে গল্প বলতে চাই, তখন দেখলাম যে জার্নিটা খুব একটা মানে সহজ নয়, সেটা ইন্ডাস্ট্রি হোক বাইরে ইন্ডাস্ট্রি হোক, খুব একটা সহজ নয়। তাও এতদিনে আমার 4টে ছবি, একটা সিরিজ করতে পেরেছি, কোভিডের মধ্যে দিয়ে সার্ভাইভ করেছি। এবং একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে অনেক ভালো ভালো স্টোরি টেলাররা আছে, শুধু স্টোরি টেলার নয়, পারফর্মাররা আছে, মানে কাস্ট ক্রিউ, কেউ ভালো লেন্সিংয়ের কাজ জানে, কেউ ভালো ডিওপি, কেউ ভালো সুর বাঁধতে জানে, কেউ ভালো স্ক্রিপ্ট লিখতে জানে। তো সবাইকেই একটা সুযোগ দেওয়া উচিত, সবাইকে একটা অপরচুনিটি দেওয়া উচিত। তো আমি যখন অ্যাজ আ কোম্পানি নিজেকে মানে অ্যাজ আ কোম্পানি হয়ে আমি যখন ওর সাথে প্রথমবার অভিনয় করে, কারণ ওর প্রথম কাজ, তো খুবই ভালো লেগেছে। মানে আমি প্রথমবার একটা হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করলাম, যেখানে মানে আমার একটা বাচ্চা আছে, একটা বউ আছে, বউয়ের আবার একটা অন্য দিকে একটা ব্যাপার হচ্ছে। সো সামলাতে পেরেছি আশা করি কাজটা, মানে অভিনয়টা আশা করি ঠিকঠাক করতে পেরেছি। আর ওর সাথে কাজ করতে প্রথমবার খুবই ভালো লেগেছে, খুবই মজা করে আমরা কাজটা করেছি। আর একটা অন্য প্রফেশনাল থেকে তুমি এসেছো এবং নতুন করে অভিনয় জগৎ, হ্যাঁ, কতটা আলাদা? পুরোটাই আলাদা, কারণ আমি নিজের বাড়িতে বসে ভিডিও বানাই যখন শুট করি, তো এটা একটা সেটে 40টা 50টা মানুষের সাথে কাজ করা, তাদের সামনে অভিনয় করা। কারণ আমি যখন অভিনয় করি তখন কেউ দেখে না, ক্যামেরাম্যান ছাড়া পেছনে আমাদের টিম খুবই ছোট। এখানে একটা বড় সড়ো টিমের সাথে কাজ করা, একটা বেশ বড় একটা প্রোডাকশনে কাজ করার তো ডিফারেন্স অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জটাও বেশি, কারণ অনেকে দেখছে তখন অভিনয়টা সামনাসামনি যখন শুটটা হচ্ছে, তো তখন পারফর্ম করার একটা চাপ থাকে। বাট এমনি খুব ভালো লেগেছে। সিরিয়াস জনারটা, মানে কমেডিটা আমার কাছে ইজি, বাট সিরিয়াস জনারটা তো আমার কাছে একটু কঠিন ছিল। এটা মানে মানুষের কাছে সময়টা এখন খুবই কম, তাই জন্য মানুষ একটু শর্ট ফিল্মের দিকে বেশি ঝুঁকছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে মানুষ কি বেশি না মানে দেখবে? আমার মনে হয় না, ওরকম ব্যাপার না। মানুষ আজকাল সহজ গল্প, সাধারণ মানুষের গল্প বেশি দেখছে। তার মানে এই গল্পটা ওটাই একটা খুবই সাধারণ একটা মানে কাপলের গল্প, খুবই মধ্যবিত্ত একটা কাপলের স্ট্রাগলের গল্প। তা মনে হয় মানুষ ভালোবাসবে। অপলার কাছে যাবো। অপলা প্রথম অভিনয় মানে এডিট থেকে ডিরেক্ট, মানে ক্যামেরার সামনে কেমন ছিল জার্নিটা? ক্যামেরার পিছনে অনেক সময় একরকম হয়, আবার সামনে সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার। তো আই গেস কিছুটা পুল অফ করতে পেরেছি, কিছুটা আরো অনেক দূর যেতে হবে, শিখতে হবে। তো সেই সব নিয়ে মোটামুটি আই গেস একটা দেখানোর মতো জিনিস আমরা তৈরি করতে পেরেছি।
তো ওই কঠিন জার্নিটার মধ্যে দিয়ে ভালো কিছু হয়েছে, তো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। কোনটা বেশি ভালো লাগে, অ্যাক্টিং নাকি আমার মনে হয় ফিল্ম মেকিংটা খুব ভালো, তো ওটার মধ্যে অ্যাক্টিংও পড়ছে, এডিটাও পড়ছে, তো যখন পুরো সবাই মিলে একটা টিম হিসাবে কিছু ক্রিয়েট করতে পারছি সেটাই বেস্ট। তো সেটা তুমি যেই ফর্মেই করো। আর ডিরেক্টর কথা বলবো, ওটা এডি থেকে ডিরেকশন দিল প্রথমবার, কেমন লাগলো কাজ? খুব ভালো। তুষারের তো মানে কি চায়, ও কি করতে চায় খুব ক্ল্যারিটি আছে, তো যার ক্ল্যারিটি আছে কি করতে চায় সেই ক্ষেত্রে আউটপুটটা খুব ভালোই আই গেস হয়, তো সেক্ষেত্রে ডেফিনেটলি খুব ভালো। হ্যাঁ মানে হি ইজ ভেরি ক্লিয়ার। আর মানে নিজে যেহেতু একজন খুব দায়িত্ববান হাজবেন্ড, তো আমাকে একটা হাজবেন্ডের চরিত্রে কিবারে কি করতে হবে সেই ক্ষেত্রে খুব ভালো ইনপুট দিতে পেরেছে। তো এইটাই আমি শিখেছি ডিরেক্টরের কাছ থেকে, খুব ভালো লেগেছে কাজ করে ডিরেক্টরের তো প্রথমবার। আজকে ফ্রেশার ট্রেনিং হলো এবং সবাই দেখতে পাবে এরপরে, কি বলবে? গুড। ওকে, সবাই কাজটা দেখুন, ভালো লাগবে। কারণ কাজটা খুবই মন থেকে বলা একটা গল্প, মানে খুবই আজকাল যেখানে আলাদা হয়ে যাওয়াটা খুব সহজ হয়ে গেছে, যেখানে দুটো মানুষ মানে খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে, বা আমরা মানুষের ডিফারেন্সটাকে খুব কম সেলিব্রেট করছি। মানে একটা মানুষ যদি আলাদা হয় তাহলে আমরা বলছি ঠিক আছে তুই আলাদা থাক, কিন্তু এই গল্পটা আলাদা থাকার নয়, এই গল্পটা একসাথে থাকার গল্প বলে। তো আমার মনে হয় ওই জন্য মানুষের এটা ভালো লাগে। হ্যাঁ, আমারও ইকুয়ালি তাই মনে হয় যে খুব ইজি এখন, যে ভাল লাগছে না, বোর হয়ে গেছি খুব, আর সেই রোম্যান্সটা স্পাইসি ব্যাপারটা রিলেশনশিপে নেই, তো লেটস এন্ড অ্যান্ড মুভ অন, এটা খুব ইজি হয়ে গেছে এখন। তো এই বোরডমটাকেও সেলিব্রেট করা একটা রিলেশনশিপে, সেটাই আমরা দেখাতে চেয়েছি, যে খারাপ সময়টাও দুজনেকে সাথে থাকাটা, এটাও একটা সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। তো এটাই আমাদের মোটিভ ছিল আই গেস। তো এই থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, কিন্তু প্রচন্ড একটা চাপ থাকে। মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলে কি হয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলে কাজ করছি তাতেও একটা প্রেশার থাকে, কিন্তু এই পুরো দায়িত্বটা, পুরো ম্যানেজমেন্ট, পুরো টিম, এই দায়িত্বটা নিজেদের ওপর থাকে। তো এই ক্ষেত্রে বিশাল বড় একটা চাপ ছিল। ঠিক আছে, করে মজা এসছে। আর অপলার প্রথম অভিনয় এখানে কেমন লাগে? অপলা খুব ভালো এক্সপ্রেশন ওর, এবং এটা প্রথমে পরে অনেক মানে ডায়লগ অনুযায়ী অনেক কিছু বেড়েছে বা অনেক কিছু আগে হয়েছে। প্রথমে এটা ছিল আরেকটু কম ডিউরেশনে, তো সেখানে এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেক্ষেত্রে অপলাকে চুজ করা। এবং ও বোম্বেতে বেশ কিছু জায়গায় কাজ করেছে, তো সেই জন্য ভালো করেছে অপলা। এবং অপরিচিত কমেডি বলে মনে হয়? না না, হারিয়ে যাবে কেন? আমাদের দেখো, হারিয়ে যাওয়া বলে কিছু হয় না, আমাদের চেষ্টা করতে হবে আমরা যেখানে আছি সেখান থেকে আর একটু দূরে নিয়ে যাওয়া। হারানো ওরকম কোনো ব্যাপার না। মানে কম তৈরি হচ্ছে বা এরকম? না না, প্রচুর সিনেমা তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট তুমি যদি লাস্ট ইয়ার দেখো, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা তৈরি হচ্ছে যেগুলো ভালো ভালো, মানে আমাদের ভালো লেগেছে। এবার ব্যবসায়িক দিক থেকে হয়তো কোনো ছবি পিছিয়ে আছে, আগে আছে, সেটা দেখো, সেটা মানুষজন কতটা নেবে সেটা তো কারোর হাতে নেই। আমি এটা বানিয়েছি, এইটা আমার তরফ থেকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এবার তো পুরোটাই মানুষের হাতে। পার্টিকুলার দুটো অ্যাপের কথা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না, কিন্তু কোনো একটা ভালো ওটিটিতেই আসতে চলেছে এটা। খুব ভালো লাগছে। আমার মনে হয় আমি সবসময় এরকম অনেক কোটেশন, অনেক লেখা পড়ে এসেছি যে ভালো একজন লিডার তখনই হওয়া যায় যখন সে চায় যে তার পুরো টিম যেন তার সাথে ইভলভ করে। এরকম নয় যে সে তার নিজের একটা পজিশন মেনটেন করে বাকিদেরকে কখনো সেই ভালো জায়গা দিতে চাইছি না, এটা ভালো লিডারশিপের পরিচয় নয়। আমি যাদের সাথেই কাজ করি এবং আমার অন্যান্য ডিপার্টমেন্টেও যারা লিডার, যে ডিওপি, সেও আমি দেখেছি যে তার নিজের কোনো হয়তো তার কাছে কাজ শিখেছে, তাকে কোনো একটা প্রজেক্টে পুশ করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুষার এতদিন আমার সাথে আমার টিমে কাজ করেছে, আমার মনে হচ্ছে খুব ভালো সুন্দর গল্প বলতে পারে। এবং আমার জনার বা ওর জনার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার মনে হচ্ছে লাভ স্টোরিটা ও ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। আমি যেহেতু একটু সাইকোলজিক্যাল, একটু থ্রিলার এগুলো পছন্দ করি বলার, হয়তো মনে হয়েছে যে আমার প্রোডাকশন হাউস থেকে লাভ স্টোরি আসুক, যেটা আগে আসেনি। তো আমার প্রোডাকশন হাউস থেকে লাভ স্টোরি আসুক, কিন্তু সেটা করুক তুষার। সো দ্যাটস আ ফ্রেশ অ্যাপ্রোচ, একটা ফ্রেশ পেয়ারিং। উন্মেষকে আমরা রেগুলারলি ওর ইনফ্লুয়েন্সিংয়ের পেজে আমরা অনেক রকম কমেডি এবং অনেক রকম অন্যান্য ক্যারেক্টারে দেখি, যেগুলো একটু ক্যারিকেচারিশ, যেগুলো একটুখানি প্যারোডি, যেগুলো আমাদের সোসাইটিকে কাইন্ড অফ টন্ট করে বা মক করে ও কমেডিটা বের করে আনে। আমার মনে হচ্ছে ও যদি এরকম সিরিয়াস ফ্যামিলি ম্যান অ্যাক্টিংটা করে, সেটা অনেকে দেখতে চাইবে। কারণ অনেক সময় মনে হয় একটা রিপিটেশন হতে হতে একটা ব্রেক দরকার। সো ইমেজ ব্রেকটা আমার দরকার ছিল। অপালাও আমার টিমে কাজ করেছে, তুষারের সাথেই কাজ করেছে, কিন্তু প্যারালালি ডিরেক্টোরিয়াল টিমে এবং অ্যাক্টিংয়ে ট্রাই করছিল। আমার মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা ও পারবে, এবং ওর একটা ফ্রেশ, এই যে শ্রুতি মধুর যে টাইটেল ক্যারেক্টারটা, আমার মনে হয়েছিল যে এখানে খুব বড় কোনো ফেস বা ইকুয়ালি একটা কোনো ইনফ্লুয়েন্সার বা অ্যাক্টারকে না নিয়ে একটু ফ্রেশ অ্যাপ্রোচ করে দেখা যাক। কারণ এই ক্যারেক্টারটা কোথাও একটা আটকে পড়ছে তার পুরনো প্রেম, পুরনো মিউজিক্যাল সময় এবং
কারেন্ট ফ্যামিলি স্টেজে তারা নতুন কাস্টিং আর মনে হয়েছে খুব ভালো ফুটিয়ে তুলতে পেরেছে অপালা। তো এটাই আমার বক্তব্য। আমার খুব ভালো লাগছে ওরা নতুন একটা কাজ করেছে, এবারে বাকিটা অডিয়েন্সের ওপর শিগগিরই ওটিটিতে আসতে চলেছে। তো থ্যাংক ইউ সবাইকে আজকে স্পেশাল স্ক্রিনিং আসার জন্য। কথা হচ্ছে এই বাজারেও এখনো শর্ট ফিল্ম হচ্ছে, এটা একটা বিরাট ওয়েলকাম আমার মনে হয়। কেননা উপন্যাস যেমন লেখা হয়, ছোট গল্পও তো লেখা দরকার, কবিতাও লেখা দরকার, সেরকম শর্ট ফিল্ম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো মানে ইন্ডাস্ট্রিতে আমরা যতই বড় ছবি, যতই নামি ছবি করি না কেন, শর্ট ফিল্ম করাটা খুবই জরুরি। কারণ শর্ট ফিল্ম নতুন ছেলে মেয়েদের জন্ম দেয়, নতুন পরিচালকের জন্ম দেয়, নতুন টেকনিশিয়ানের জন্ম দেয়। সেই জন্য আমি সবসময় শর্ট ফিল্মের পক্ষে। আর এখানে একটা শর্ট ফিল্ম দেখলাম যেটা কখনোই নতুনদের দিয়ে তৈরি বলে মনে হচ্ছে না, খুব ম্যাচিওর্ড কাজ, একটা খুব সাটল, খুব সুন্দর একটা ছোট্ট বিষয় নেওয়া হয়েছে। এমন নয় যে শর্ট ফিল্ম, অনেকেই শর্ট ফিল্ম করবো বলে ভাবে দিয়ে একটা বিরাট অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু শর্ট ফিল্মের জন্য সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। শর্ট ফিল্মে রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে শেষ হইয়াও না হইল শেষ, সেরকম একটা জিনিস থাকা খুব প্রয়োজন শর্ট ফিল্মের মধ্যে, সেটা এই গল্পের মধ্যে রয়েছে। একটা খুব সাটল ছোট জিনিস, খুব বড় জিনিস নয়। একটা স্বামী স্ত্রীর 7 বছরের বিবাহিত জীবনের পর একটা 7 years ইচ বলে না, সেরকম একটা ঘটনা। একজনের একটুখানি মানে স্বামী সে প্রচুর কাজ করে আর স্ত্রী ভীষণ একা থাকে, তার একটা অভিমান তৈরি হয়, তার থেকে একটা ছোট্ট জিনিস। খুবই, আমি গল্পটা রিভিল করতে চাই না, কিন্তু এই কথা বলবো যে নতুন যারা অভিনয় করেছেন তারা খুব সাবলীল অভিনয় করেছে, পরিচালক অত্যন্ত ভালো, এবং তার ছবি বানানোর মধ্যে একটা মুন্সিয়ানা রয়েছে, টেকনিশিয়ানস যারা রয়েছে, খুব সুন্দর গান, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা গান গেয়েছেন। শুধুমাত্র একটা শর্ট ফিল্ম বলে কোনো মতে সেরে দেওয়ার কোনো চেষ্টা করেনি। আমার এটা একটা ভেরি ভেরি ওয়েলকামিং একটা এক্সপিরিয়েন্স বলে মনে হয়। আমি সাধুবাদ জানাচ্ছি এই প্রজেক্টটা। প্রথমে শুনেছি সপ্তর্ষি থেকে তুষার ডিরেক্ট করছে, আমি বললাম যে হ্যাঁ করবো। কত লেন্থ অফ দ্য ক্যারেক্টার সেটা ম্যাটার করেনি, বাট ইম্পর্টেন্স অফ দ্য ক্যারেক্টারটা আমি জিজ্ঞেস করেছিলাম। এবার তুষারের সাথে আমি আগে একটা কাজ করেছিলাম যেখানে হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট। তো ডেফিনেটলি একটা সবকন্টাস মানে ইচ্ছেটা যে ও ডিরেকশন দিচ্ছে, ডেফিনেটলি করি, মানে এটা একটা পুশও হলো, ওরও একটা মোটিভেটেড হলো, হ্যাঁ যে করছি। বেশ করলাম, বেশ একদিনের শুটিং ছিল, মানে একটা রাতের, মজাই পেলাম করে। আর মানে আই লাভড ইট, আই এনজয়েড ইট, এই আর কি। হ্যাঁ, উন্মেষের সাথে মানে ডেফিনেটলি সবাই তো চেনে উন্মেষকে। আর যখন ফার্স্ট টাইম দেখা হলো উন্মেষের সাথে, সেদিন রাত্রির হয়ে গেছিল, ও প্যাক আপের পর ফিরেছিল, তো একটা ইন্টারাকশন হলো, দেখলাম কি যে হ্যাঁ ভেরি কমফোর্টেবল, মানে মানে অসুবিধা হবে না কাজ করতে। সেম থিং হ্যাপেন নেক্সট ডে মর্নিং যখন শুটিং করলাম। মানে আমি একটু লাউড ক্যারেক্টারটা করছি, কমেডি করছি, ও ওটাকে ধীরে সুস্থে, মানে ও যেহেতু কমেডিটা করে সেখান থেকে ভেঙে গিয়ে একটা অন্যরকম ক্যারেক্টার করলো, অ্যান্ড হি ওয়াজ ভেরি কমফোর্টেবল ডুইং দ্যাট ক্যারেক্টার। আর খুব ভালো করেছে, মানে আপনারা দেখবেন, সুন্দর। তো এটাই একটা খুবই আনন্দের বিষয়, তুষার একটি ছবি বানিয়েছে, সপ্তাহ সেটাকে প্রেজেন্ট করেছে। তুষার অনেক অনেক প্রিয় আমাদের, আমার সাথে অনেক কাজ করেছে তুষার। তো অল দ্য বেস্ট। প্রথম কথা, আমি এখনো দেখে উঠতে পারিনি, আমি এসছি একটু লেট করে, আমি অবশ্যই দেখে ফেলবো। এবং যারা কাজ করেছে আশা করি খুব সুন্দর, শ্রুতি মধুর, দৃষ্টি মধুর যেন আপনাদের হয়। শুনবেন এবং দেখবেন অবশ্যই, এবং ভালো লাগলে ছড়িয়ে দেবেন। এবং অনেক অনেক শুভেচ্ছা তুষারকে, প্লিজ দেখবেন। একটা ডিরেক্টর যিনি সপ্তাহ বলবো, তিনি কিন্তু একজন নতুন ডিরেক্টরকে আবার সুযোগ দিয়ে প্রডিউস করেছেন, এবং সেক্ষেত্রে একজন ডিরেক্টর হিসেবে আবার তার স্ক্রিনিং এ আসার সময় তো তিনি তুষারের এই ছবির জন্য কি বলবেন, নতুন ডিরেক্টর? আমরা সবাই সুযোগের অপেক্ষায় থাকি, কেউ না কেউ কাউকে না কাউকে সুযোগ না করলে কেউ এক পাও এগোতে পারে না। তো আমার এই আশাই থাকবে, সবাই অন্য অপরকে সুন্দরভাবে একটু করে সুযোগ করে দেওয়া, তাহলে সবাই মিলে আমরা ঠিক ভালো ছবি বানাবো, এবং সেই ছবি আপনাদের পছন্দ হবে, আপনারা দেখবেন। এটুকুই পরিচালক হিসেবে বলা। আমার প্রথম দিন থেকে খুব ভালো লেগেছে। পুরো টিমটা, আমি প্রথমেই বললাম যে পুরো টিমটা খুবই ভালো। আর সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই অর্ণব ভৌমিক এবং সুপর্ণা ভৌমিককে, তারা আমাকে কাজ করেছেন। তারপরে তো বাকিদের সঙ্গে আলাপ হয়েছে। আমাদের কাজটা খুব ভালো করে আমরা করেছি, আর আপনারা দেখেছেন কেমন লেগেছে সেটা আপনারাই জানেন। ভালো, খুব ভালো, মানে খুব ইমোশনাল। আমি একটু লেট হয়ে গেছিলাম, বাট মানে যখন থেকে দেখেছি সিনেমাটা খুবই ভালো লেগেছে। আর সপ্তর্ষি সবাই খুব ভালো বন্ধু। অপলা, ইনফ্যাক্ট অনেকদিন ধরে অপলাকে চিনি, এবং অপলার ইচ্ছে ছিল দ্যাট শিল বি অন দ্য স্ক্রিন। আর অ্যাজ দ্য ফার্স্ট টাইম ও সিনেমাটা করেছেন, খুব ভালো ছিল। ওভারঅল খুবই ভালো, খুব ইমোশনাল টাচিং মুভি। থ্যাংক ইউ।